আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, অনেক দিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো সুপ্রিয় দর্শক, অনেক দিন হয় আমার চ্যানেলে এরকম কোনো ভিডিও আসে নাই, ব্যস্ততার কারণে, কোনো একটা প্রবলেমের কারণে। যদিও এখন দেশের পরিস্থিতি অনেক খারাপ, তার মাঝেও একটা ভিডিও আসলে অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করছি না, যার কারণে ভিডিওটি আজকে আপলোড করা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আজকে আমাদের খামারের পাশে আয়োজন করা হচ্ছে। আসলে এটাকে গ্রাম্য ভাষায় মিলাদ বলে। তো এই যে আমি সকাল সকাল, আমি আসলে সকাল না, সরি দুপুর টাইম, আমাদের খামারের শেডগুলো যদি একটু দেখাই, সবগুলো শেড এখন বন্ধ করা আছে। যদিও এখন এই পাশে ছাগলের শেডটা শুধু খোলা আছে, আর এই পাশে হচ্ছে আমাদের যে আয়োজনের খিচুড়ি যে এটা রান্না করা হচ্ছে। যদিও সবাই এখানে ছিল অনেক, আমরা গ্রামের বাসায় যেটাকে বলে মিলাদ পড়ানো হয়, মিলাদের পরে একটা তাবারুক হয়, তো তাবারুকটা এখানে রান্না করা হচ্ছে। যদিও যদিও অনেকটাই, আমি সম্পূর্ণ ভিডিওটা করবো না, পার্ট বাই পার্ট কিছুটা দেখানো তুলে ধরার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। তো এখানে আমাদের খিচুড়ি রান্না করা হচ্ছিল, যদিও খিচুড়ি রান্নার অর্ধেকাংশ প্রায় শেষ বললেই চলে। তো আমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আসলে পার্ট টু পার্ট তুলে ধরার চেষ্টা করবো। এখানে যদি দেখাই, এই যে খুব সুন্দর একটা গ্রান আসছিল, আর প্লাস অনেক গরম ছিল, তো ধোঁয়াগুলো উপরে উঠতেছিল। তো এটা হচ্ছে আসলে আসলে এটাকে আমরা যদিও আমাদের বাড়ির ভিতরেই আয়োজনটা। তো কিছুক্ষণ পরে আমরা আসলে মিলাদের অনুষ্ঠানটা শুরু করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। তো এইখানে আসলে এটা মিলাদের আয়োজন হচ্ছে। আমাদের গ্রামের বাসায় মিলাদ পর অনেকে তাবারুকের ব্যবস্থা করা হয়। অনেক সময় দেখা যায় কি মিষ্টি বা এক একজন এক এক যদিও তাবারুকের ব্যবস্থা করা হয়। তো আমরা হচ্ছে কি মূলত খিচুড়ির আয়োজন করছি। তো এখানে যদিও খিচুড়ি শেষ পর্যায়ে, প্লাস এখানে চুলা বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ এটা অলরেডি হয়ে গেছে, যার কারণে চুলা বন্ধ থাকবে। বন্ধ করার পরে আমরা মূলত যেই আমাদের যেই ইমাম সাহেব মসজিদের, তো উনি আসার পরে মিলাদ পড়ানো হবে, পড়ানোর পরে আসলে তাবারকগুলা বিতরণ করা হবে। তো আমাদের এখানে ডেকটা পাতিলটা যেটাকে বলা হয় খিচুড়ি, এটা মূলত অনেক বড় ছিল। যদি দেখাই, এই যে এটা পুরোপুরি হয়ে গেছে। এখন এটা যে আগুনটা আছে, আগুনটা বন্ধ করে রেখে দিলেই হবে মূলত। বলা হয় জিহ্বাকে যে হেফাজত করতে পারবে এবং লজ্জাস্থানকে যে হেফাজত করতে পারবে, আল্লাহ রসুল বলেছে তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রসুলই যথেষ্ট। সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি করতে হবে বাবা? হেফাজত করতে হবে। কোনটা কোনটা বললাম? একটা হয়েছে কি জিহ্বা, জিহ্বা যেটা দিয়ে কথা বলি, মানে সময় নাই ঘুমায় নাই, খালি কইতেছে কোনটা সঠিক নাকি। এই জন্য আল্লাহ রসুলের একটা হাদিস, একটা হিসাব, যে কথা কম কোরআন ধরো, কোরআন মোদের সংবিধান। এই কোরআনে লেখা আছে সব সমস্যার সমাধান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্লগ লেখবো মহরমের খিচুড়ি রান্না করা হয়েছে, সবাই খাচ্ছে। না না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমি ভিডিও লং করব না। আশা করি পরবর্তীতে খুব শীঘ্রই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আসবো খামারের। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।